হয়ে যাচ্ছে অনেক দিনে। সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে গেলে খুব ভালো হয়। 7 জন, আপনি 7 জন আছেন জয়েন্টে। 7 জন, হ্যাঁ। আপনাদের ওখানে নামাজ কততে হচ্ছে? 8টায়। 8:30? জি জি, 8:30টায়। এখন ক্লাসের টাইমটা আগে নিলেই ভালো নয়টা হবে মনে পনেরো হয়। 9টা 15 করলেই হতো। হ্যাঁ, 9টা 15 করবে আর কি, কয়েকদিনের মধ্যেই করবে। 9টা 15 করলে একটা মোটামুটি ইয়াতি থাকবে। আজকে আবার বেহেশতি জিওর ক্লাস তো অনেকেই একটু হ্যাঁ, মানে যেরকম মনে হয়। দেরি করতেই পারে। ততক্ষণে আমরা পিছনের গলা পড়তে পড়তে যাই। আচ্ছা হুজুর, তাহলে শুরু করি আমি, যেহেতু ছেলেদের মধ্যে আমি আছি উপস্থিত। আমিও আহ আছি বলছি। ও আচ্ছা, তাহলে শুরু করি আমি আজকে এই 8 নাম্বার মাসআলা থেকে। জি। আমি একটু বিসমিল্লাহির যদি রহমানির রহিম। স্ক্রিনটা শেয়ার করি। अच्छा। अ, अगर 1 या 2 दिन खून आकर बंद हो गया, শব্দ আসে কোত্থেকে হুজুর? বুঝতে পারতেছি না শব্দটা কোত্থেকে আসে। শব্দ বন্ধ হয়েছে। জি জি জি। আচ্ছা হুজুর, শুরু করি কথা না বাড়ায়। হুম, मसला नंबर 8। अगर 1 या 2 दिन खून आकर बंद हो गया, যদি 1 দিন অথবা 2 দিন রক্ত এসে অথবা বন্ধ হয়ে যায়, তো নাহানা হুম, ওয়াজিব নেই হ্যায়, তাহলে গোসল করা ওয়াজিব না। অজু করকে হুম, নামাজ পড়ে, অজু করে নামাজ পড়বে, লেকিন আবি সহবত করনা দুরুস্ত নেহি, কিন্তু মেলামেশা করা সঠিক হবে না। अगर 15 दिन 15 दिन गुजरने से पहले, যদি 15 দিন অতিবাহিত হওয়ার পূর্বে খুন আ যায়, রক্ত এসেছে, তো আপ মালুম হোগা, তখন জানা যাবে যে কে ও হায়েজ কা জামানা থা, ওই সময়টা হায়েজের সময়কাল ছিল। হিসাব সে জিতনে দিন হায়েজ কে হন, হিসাব অনুযায়ী যতদিন হায়েজের সময় হবে। উনকা হায়েজ সমঝে, সেগুলা হায়েজ ছিল। আর আপ গোসল করকে নামাজ পড়ে, এবং গোসল করে নামাজ পড়বে। আর আগার পুরে 15 দিন বীজ মে গোজার গাই, এবং যদি পূর্ণ 15 দিন মধ্যবর্তীতে অতিবাহিত হয়ে গেছে, আহ और खून नहीं आया এবং রক্ত আসে নাই, তো মালুম হওয়া কে ও ইস্তেহাজা থা, তাহলে জানা গেল এটা ওটা ইস্তেহাজা ছিল। হুম, तो 1 दिन या 2 दिन खून आने के वजह से जो নামাজ में नहीं পড়ে, সুতরাং আহ 1 দিন বা 2 দিন রক্ত আসার কারণে যে সমস্ত নামাজ পড়ে নাই, আব উনকি কাজা পড়া চাহে, সেগুলোর নামাজ, সেগুলোর কাজা নামাজ পড়তে হবে। মাসালা 9। হুম, 3 दिन হায়েজ আনে কি আদত হায়, 3 दिन হায়েজ আসার অভ্যাস আছে, লেকিন কিসি মাহিনে মে এইসা হওয়া, কিন্তু কোন মাসের মধ্যে এইরকম হয়েছে কে তিন দিন পুরো হো চোখে, এবং 3 দিন পুরা হয়ে গেছে। আর আবি খুন বন্ধ নেহি হওয়া, এবং রক্ত আসা বন্ধ হয় নাই, তো আবি গোসল না করে না নামাজ পড়ে, তাহলে এখনো গোসল না করে ও নামাজ না পড়ে। अगर पूरे 10 दिन रात पर या उससे कम में खून বন্ধ हो যায়, যদি পুরা 10 দিন 10 রাত পুরা হয়ে গেছে বা তার কমের মধ্যে রক্ত আসা বন্ধ হয়ে গেছে, तो হুম, उन सब दिनों की नामाज में माफ है, ওই তাহলে ওই সকল দিনের নামাজ মাফ হয়ে যাবে। কুছ কাজা না পড়না পড়েগে, কোনো কাজা পড়তে হবে না। আওর আওর ইউ কহেগে, এবং এটা বলবে যে কি আদত
कि आदत बदल गई, অভ্যাস বদল অভ্যাস পরিবর্তন হয়ে বদল গেছে। হয়ে গেছে। इसलिए ইয়া সব দিন হায়েজকে অঙ্গিয়া, এই জন্য এই সকল দিনের হায়েজের অন্তর্ভুক্ত হবে। और अगर गया राह राहों में दिन भी खून आया, 11 দিন, আর 11 দিন। যদি और 11 দিনের अगर 11वीं 11वीं এটা 11 হচ্ছে হ্যাঁ হ্যাঁ 11वीं ভি 11वीं আচ্ছা মানে কোন 11তম দিন। আচ্ছা, আর যদি 11 দিনের মধ্যে যদি রক্ত আসে তো আপ মালুম হওয়া, তখন জানা গেল कि হায়েস কে ফকত তিন হি দিন থি, হায়েস 3 দিনই ছিল। ইয়া সব ইস্তেহাজা হয়, এবং বাকিগুলো সব ইস্তেহাজা। বস গিয়া রাহো, বস এটি কি রাহো মে দিন না হুম। হয়, 11 দিনের ফার্স্ট মাথায় গোসল। এটা এটা শব্দটা হচ্ছে গা পিয়া রা, তারপরে এখানে হা ওয়াও ইয়া নুন, এটা শব্দটা একটাই, হ্যাঁ 11वीं ও ইয়ারা উই 11তম দিন। হুম 11 দিনের মধ্যে 11 দিনের মাথায় গোসল করবে। আর 7 দিনকে নামাজ মে কাজা পড়ে, এবং 7 দিনে হুম নামাজ কাজা পড়বে, 7 দিনে নামাজ কাজা পড়বে। আর আব নামাজ মে না সরে, এখন থেকে নামাজ ছাড়বে না। মাসালা হুম 10, আগার আগার 10 दिन से কম হায়েজ আয়া, যদি 10 দিনের কমে হায়েজ আসে, আর ইস ওয়াক্ত খুন বন্ধ হওয়া, এবং এই রকম সময় রক্ত বন্ধ হয়েছে কে নামাজ কা ওয়াক্ত বিলকুল তং তং হে তং হে, অর্থাৎ নামাজের সময়টা একেবারেই আহ, স্বল্প, কে জলদি আওর ভর্তি সে নাহা দোলে ধোলে, খুব তাড়াতাড়ি গোসল করে ধুয়ে নেবে। তো নাহানে কে বাদ বিলকুল জোর রাস্তা ওয়াক্ত বাসেগা, যে গোসল করার পরে একেবারেই অল্প সময় থাকে, जिसमें जिरिप एक दफा अल्लाहू আকবার कहे कर नियत बात सकते হয়, হুম। যার মধ্যে একবার আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে পারবে, उससे जियादो कुछ नहीं पढ़ सकती, তার চাইতে অতিরিক্ত নিয়ত বাঁধতে পারবে না। তো भी उस वक्त की नामाज वाजिब हो जाएगी, তখন ওই সময়ের নামাজ ওয়াজিব হয়ে যাবে। और কাজা পড়নে ওই কি, ওয়াক্তের নামাজটা তার জন্য ওয়াজিব হবে কাজা করা। और কাজা তারপরে পড়নে পড়েগি এবং কাজা পড়তে হবে। আর আগার উসসে ভি কম ওয়াক্ত হতো, যদি এবং যদি তার সে কম সময় হয়, নামাজ মাফ হয়, উসকি কাজা পড়না ওয়াজিব নেই, নামাজ মাফ হবে এবং উহার নামাজ কাজা পড়া লাগবে না। হ্যাঁ মাসলা মাশাআল্লাহ। মাসলা 11। और আচ্ছা, এখান अगर থেকে ছিল এখান থেকে और अगर पूरे 10 दिन रात हाइज आया, এখান থেকে जो ছিল এখন ভাই, जी 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 এখান থেকেই ছিল এখান থেকে এখান 10 থেকেই পর্যন্ত ছিল। ছিল, 10 হ্যাঁ পর্যন্তই ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কেউ যদি পড়ে তাহলে পড়ুক। হ্যাঁ, কতজন এখন আছে দেখান তো। 13 জন। হ্যাঁ, আর কেউ রোজা শেষ পিছন হয়ে থেকে কথা ছিল পড়বেন না। হুজুর, হ্যাঁ ইস্তেজানা শেষ হয়ে কথা ছিল। না না শেষ হয়নি, 11 পর্যন্ত ছিল, আজকে শেষ করবে শেষ ইনশাআল্লাহ। করেন নাই, কিপটামি করে রেখে দিলে এটাই কাম বলে হইব, শেষ করে দিতে হবে। না, মাসালা এটাই গুলা বড় আপনাকে বড় আমি মাসালা বুঝিয়ে আছে দিচ্ছি। দেখতেছি। আচ্ছা, আর কেউ পড়বেন নাকি পিছন থেকে? আমি তো মনে করি মনে হয় শেষ হয়ে গেছে। না শেষ হয়নি, আজকে শেষ করবে ইনশাআল্লাহ। আজকে এগুলো পিছন থেকে পড়বেন আর কেউ? কে পড়বে? আমি একটা হাদিস পড়ি, একটা পড়েন মাসালা। আলিরাজ ভাই একটা পড়বে। তিন পড়েন, একটা দিন পড়বেন। হায়েজ আনে কে আদত হয়, কারো 3 দিন এখান থেকে পড়বেন হায়েজ নাকি? আসার অভ্যাস আছে। কয় নম্বর থেকে? 8 নম্বর থেকে। 8 নম্বর। হ্যাঁ 8 নম্বর। अगर 1 या 2 दिन खून आकर बंद हो गया, যদি 1 দিন বা 2 দিন রক্ত এসে বন্ধ হয়ে গেছে, তো নাহানা ওয়াজিব নাহি হ্যায়, তো গোসল করা ওয়াজিব নয়।
অজু करके নামাজ পড়ে, অজু করে নামাজ পড়ে নেবে। लेकिन अभी सोहबत करना दुरुस्त नहीं, কিন্তু এখন সোহবত করা জায়েজ নাই। अगर 15 হুম। दिन गुजर जाने से पहले खून आ जाएगा, যদি 15 দিন কেটে যাওয়ার আগে যদি খুন এসে যায় তো মালুম হোগা ये হায়েজ কা জামানা থা, তাহলে বুঝতে হবে যে এটা হায়েজের সময় ছিল। মানে ওই হিসাব আগে সে 2 দিন জিতনে একদিন যেটা দিন গেল না হায়েজ, ওটাই হাইটের সময় ছিল। ওটা হায়েজ সময় ছিল। হুম। हिसाब से जितने दिन हायज के हो उनको हायज समझे, মানে হিসাবের সঙ্গে যতদিন হায়েজের সংখ্যা ছিল ততদিন হায়েজ বুঝবে। ধরা আবার হবে। আপ গোসল, হ্যাঁ আবার আপ গোসল करके নামাজ পড়ে, এবং সে গোসল করে নামাজ পড়বে। আবার আগার পুরে 15 দিন, এটা কি হুজুর, बीच में, और হ্যাঁ, अगर पूरा 15 दिन बीच में যে গুজর গায়ে। गुजरेगी और खून नहीं आया तो मालूम होगा वो इस्तेहाजा था। কোথায় গেল? হ্যাঁ, কই গেল রে, ভুলে গেলাম গা। और अगर पूरे 15 दिन बीच में गुजर गई, যদি আবার আগার এবং পুরা যদি 15 দিন बीच में কোথায় গেল মানে, এবং মধ্যে যদি 15 15 দিন দিন অতিবাহিত মাঝখানে হয়ে যায়। বেরিয়ে যায়, আবার খুন নাহি আয়, রক্ত আসে নাই, তো মালুম হুয়া কে ও ইস্তেহাজা থা, তাহলে বুঝতে হবে ওইটা ওই 2-3 দিন যেটা ছিল ওইটা ইস্তেহাজা ছিল। हाँ। एक दिन या 2 दिन खून आने के वजह से जो नामाज नहीं पढ़े अब उनकी काजा पढ़ना चाहिए। একদিন বা 2 দিন যে খুন এসেছিল এই জন্য যে নামাজটা পড়া হয় নাই, এই নামাজগুলো এখন কি করতে হবে, কাজা পড়তে হবে, মাসালা নয়। 3 दिन हायज आने की आदत है, 3 दिन हायज আসার আদত আছে, लेकिन किसी महीना में ऐसा हुआ, কিন্তু কোন মাসে এরকম হলো যে 3 दिन पूरे हो चुके, 3 दिन পুরো হয়েছে, আবার আভি খুন বন্ধ নাহি হুয়া, এখন রক্ত বন্ধ হয় নাই, তো আভি গোসল করে না গোসল না নামাজ করে, পড়ে, मदीनतुल গোসল ना करे, করে না नमाज ना নামাজ पढ़े। কি, গোসল না করে গোসল নামাজ না করবে না, পড়ে। और নামাজও গোসল পড়বে না। না করে, হ্যাঁ और अभी তো আবি গোসল না করে, তো এখন গোসল যেন না করে, না নামাজ পড়ে যেন নামাজও না পড়ে। আগার পুরা 10 दिन রাত পুরা এবং যেন 10 दिन রাত পুরো করে, উসসে কম মে খুন বন্ধ হো যাবেগা, তাহলে 10 দিনের ভিতরে যদি খুন রক্ত বন্ধ হয়ে যায় তো সব দিনও কি নামাজ মাফ হয়, তাহলে ওই সব দিনের নামাজ মাফ হয়ে গেছে। কুছ কাজা পড়না নাহি পারেন, কুছ কাজা না পড়না পড়েগে, ওই নামাজের কোনো কাজা পড়তে হবে না। আবার ইউ হ্যাঁ কে আদত বদল গিয়া, কেন সে মনে করে যে আমার অভ্যাস পাল্টে গেছে। ऐसे ही सब दिन हायज की होंगे, এই সব দিনগুলো সব হায়াজই হবে। আবার আগর 11 दिन भी खून आया, এবং যদি हाँ। 11 दिन খুন আসে তো আব মালুম হো কে হায়েজ কে ফকত 3 दिन, ফকত হ্যাঁ ফকত 3 दिन হি থে, তাহলে যদি 11 দিন তাহলে এখন বুঝতে হবে যে হায়েজ 3 দিনই ছিল। এ সব ইস্তেহাজা থা, বাকি সমস্ত দিনগুলো হচ্ছে ইস্তেহাজা। বাস গয়া বাস 11 दिन নাহাবে, 11 दिन के दिन নাহাবে মানে 11 দিনের দিন সে 11 গোসল দিন, করবে। আবার 7 দিন যে 11 নাহানেবে দিন, মানে 11 দিনের দিন, জি জি, आज 11वें 11 दिन दिन नहावे और 7 दिन নাহানেবে, की नमाज काजा पढ़े। মানে 11 দিনের দিন সে গোসল করবে, আবার 7 दिन কি নামাজ কাজা পারে এবং 7 দিনের নামাজ কাজা পড়বে। আবার আপ নামাজ না छोड़े, এবং এখন থেকে সে নামাজ ছড়বে না। अगर 10 दिन से कम হায়েজ আয়া, এবং যদি 10 দিনের কম হায়েজ আসে, ऐसे वक्त खून बंद हुआ,
এই সময় রক্ত বন্ধ হয়েছে কে নামাজ কা ওয়াক্ত বিলকুল তাঙ্ক হ্যায়, নামাজের সময় একেবারে সন্নিকটে के जल्दी और फर्दी से धो लेवे तो नहाने के बाद बिल्कुल जरा सा वक्त बीच बीजगा ना कि बाँचेगा, जिसमें सिर्फ एक दफा अल्लाह अकबर कहकर नियत बांध सकते हैं। মানে এমন সময় তার রক্ত বন্ধ হয়েছে যে ওই সময় যে তাড়াতাড়ি যে সে গোসলও করে নেয়, তারপরে এত ছোট সময় বাঁচে আছে যে একবার মাত্র সে আল্লাহ আকবার बोले नियत बांधते पारबे, तो उससे ज्यादा कुछ नहीं पढ़ सकते, এর থেকে বেশি সে আর কিছু পড়তে পারবে না। तब भी उस वक्त की नामाज वाजिब हो जाएगी, তারপরেও ওই ওয়াক্তের নামাজটা তার জন্য ওয়াজিব কাজা ওয়াজিব হয়ে যাবে। আর কাজা পড়নে করেগি, এবং কাজা নামাজটা কাজা করতে হবে। और अगर उससे भी कम वक्त हो तो নামাজ মাফ है, যদি সে আল্লাহু আকবার একবার বলতে না পারে তাহলে তার ওই সময় নামাজটা কি মাফ হয়ে যাবে। উসকে কাজা পড়না ওয়াজিব নাহি, ওই সময় নামাজে কাজা পড়তে হবে না। মাশাআল্লাহ। আর हुआ है? কত বাজে? আচ্ছা ঠিক আছে, নতুন পড়া अभी तो শুরু করি। 9:48 हुआ है। হ্যাঁ, 48 তাহলে মিনিট। আমরা এখন নতুন পড়া শুরু করি। যারা আমরা সবাই আছি একটু মনোযোগী হই, খেয়াল করার চেষ্টা করি সবাই। এই পেশা শেষ মনোযোগ করার পরে দিয়ে ইস্তেহাজাকে হাকামও শেষ করতে হবে। ইস্তেহাজার মনোযোগ হাকাম দিয়ে তো পড়লে ইনশাআল্লাহ। মাঝুরের মতনই অল্পই। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু মনোযোগী হয়। জি। अच्छा सवाल रखो। 11 नंबर मसाला। और अगर पूरे 10 दिन रात হায়েজ আয়া, মাস্তুরাত বোন যারা আছেন সবাই খেয়াল করে ইনশাআল্লাহ। और अगर पूरे 10 दिन रात হায়েজ আয়া, কারো মনে করেন 10 দিন 10 রাত একবারে ফুল কি আসলো, হায়েজ আসলো, আর এই সে ওয়াক্ত বন্ধ হওয়া এবং এমন সময় বন্ধ হয়ে গেল বা হলো কে बिल्कुल जरा सा बस इतना वक्त है कि एक दफ़ा अल्लाह अकबर कह सकती है, इससे ज़्यादा कुछ नहीं कह सकती। তাহলে এখানে বলা হলো যে আর ऐसा वक्त বন্ধ হওয়া মানে এমন সময় বন্ধ হলো कि बिल्कुल जरा सा মানে একেবারেই অল্প সময়, বাস এতনা ওয়াক্ত হয় মানে এতটুকু তার সময় বাঁচলো, বাস পেল সে কে এক দফা আল্লাহ আকবর কা শক্তি হয়, যতটুকু সময় বেঁচেছে এর দ্বারা সে একবার আল্লাহ আকবর বলতে পারবে। इससे ज्यादा कुछ नहीं कह सकती মানে এর থেকে বেশি কিছু বলার সময় যদি না পাই বা একবার আল্লাহু আকবার বলার পরে আর সময় যদি না থাকে, আর নাহা নাহাং और दाहान की लिखा था, नहाने नहाने की की नहाने की भी गुंजाइश नहीं, और नहाने की है जी नहाने की गुंजाइश नहीं, এবং যদি গোসল করার সময় গুঞ্জাইশ মানে সময়, তাহলে যদি এবং গোসল করার যদি সময় না পাই तो भी नमाज वाजिब हो जाती है, तो वो ওই ওয়াক্তের নামাজ তার জন্য ওয়াজিব হয়ে যায়। इसकी কজা পড়না চাইয়ে মানে এই সময়ের নামাজ বা এই ওয়াক্তের নামাজ পড়া তার জন্য ওয়াজিব বা উচিত পড়াটা। তাহলে এখানে মাসলাটা আবার পড়ছি, সবাই খেয়াল করেন। और अगर पूरे 10 दिन रात হায়েজ আয়া, কারো 10 দিন 10 রাত হায়েজ আসলো, আর এই সে ওয়াক্ত বন্ধ হওয়া এবং এমন সময় বন্ধ হলো কে বিলকুল জারা সা বাস इतना वक्त है মানে
বাস তার এতটুকু সময় সে পেল কে এক দফা আল্লাহু আকবার কাহ सकती है, মানে এত হাজ বন্ধ হওয়ার পরে আল্লাহু আকবার বলা পরিমাণ সময় সে পেয়েছে। इससे ज़्यादा कुछ नहीं कह सकती, এর থেকে বেশি কিছু বলার সময় পেল না। और नहाने की भी गुंजाइश नहीं, এবং এতটুকু সময় পেল যে গোসল করারও সময় তার থাকলো না বা পেল না। তো ভি নামাজ ওয়াজিব হয়ে जाती है, তবুও ওই ওয়াক্তের নামাজ তার জন্য কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। उसकी কাজা পড়ানো চাইয়ে, তাহলে এই ওয়াক্তের নামাজ পড়াটাও কি তার জন্য কাজা পড়া উচিত। আচ্ছা, এটা আমি একটা বোঝাচ্ছি স্যাম্পল একটা উদাহরণ দিয়ে। মনে করেন যে কোনো মহিলা 10 দিন 10 রাত হাইজ আসলো, মনে করেন যে হাইজটা বন্ধ হলো 10 দিনের দিন, মনে করেন একবারে মাগরিবের সূর্য ডোবার এমন মুহূর্তে যে একবার আল্লাহু আকবার বলতে পারবে আর সূর্য ডুবে যাবে, এতটুকু সময়। মানে সূর্য ডুবলে তো আসর রক্ত খতম, বা সেই সময়টা থাকে কি মাকরু সময়। তারপরেও যারা নামাজ পড়েনি সে ওক্তে তখন পড়তে পারে, সেহেতু সূর্য ডুবার আগ মুহূর্তে যদি কার হায়েজ বন্ধ হয় 10 দিনের মাথায়, আর এমন সময় বাকি থাকলো যে একবার আল্লাহু আকবার বলতে পারবে, তাহলে একবার আল্লাহু আকবার বলতে পারাটাই ওই আসরের নামাজের কাজাটা তার জন্য ওয়াজিব হয়ে যায়, বা পড়াটা তার জন্য উচিত। যেহেতু সেটা সময় পেল, একবার আল্লাহু আকবার বলার সময়টা পেল, এই জন্য ওই নামাজটাকেও কাজা করতে হবে, যদিও সে গোসল করার সময় না পায়। হ্যাঁ, এটা বুঝতে হবে। अच्छा, 12 नंबर मसला, अगर रमज़ान शरीफ में दिन को पाक होती तो आप पाक रहने के बाद कुछ खाना पीना दुरुस्त नहीं है। रमज़ान मासेर कथा बोलছে। अगर रमज़ान शरीफ में दिन को पाक होती, মানে কেউ কারো রমজান মাসে হাইজ দেখা দিয়েছে, তো দিনের বেলায় রক্ত বের হয় না, মানে দিনের বেলায় পবিত্র থাকে আর কি। তো আপ পাক होने की बात कुछ खाना पीना दुरुस्त नहीं, তা দিনের বেলা যে সে পবিত্রই থাকে, তাহলে এখন এই পবিত্র থাকা অবস্থায় সে কি করতে পারবে না, কোনো খানা পিনা করতে পারবে না, মানে রোজাদারদের মতোই কি সে না খেয়ে থাকবে। शाम तक रोजादार, यहाँ लिखे दिस आबार, शाम तक रोजादारों की तरह से रहना वाजिब है, তাহলে ওই মহিলার রোজাদারের মতো কি করা, না খেয়ে থাকাটা ওয়াজিব। लेकिन यह दिन रोजा में शुमार ना होगा, কিন্তু এই দিনটা তার রোজার মধ্যে গণনা করা হবে না, কেননা এটা হাইজের সময় চলছে তার। এ সময়ে কি করতে পারবে না, যেহেতু তার হাইজের সময় চলছে, এজন্য যদিও তার দিনের বেলা রক্ত আসেনি, তারপরেও এটা কি হবে না, তার রোজা হবে না, বাকি তাকে রোজাদারদের মতোই থাকতে হবে। আচ্ছা, তারপর लेकिन यह दिन रोजा में शुमार ना होगा, কিন্তু যে সে না খেয়ে থাকলো, রোজাদারদের মতোই থাকলো, তারপরেও তার এই দিনের রোজাটা কি হবে না, রোজাটা রোজার মধ্যে গণ্য হবে না। কেন, যে তার এটা হাইজের সময় চলতেছে। বলকে इसकी কাজা রাখনি পড়েগি, বরং এই রোজাটা তার পরবর্তীতে কাজা করতেই হবে, পরবর্তীতে এই রোজাটা কি করতে হবে, কাজা করতে হবে। তাহলে মশলাটা অনেক সুন্দর, এবং এই মশলাটা প্রয়োজনীয় মহিলাদের জন্য। তাই জন্য একটু আমরা আবার খেয়াল করি, আবার পড়তেছি। अगर रमज़ान शरीफ में दिन को पाक होती ও পাক হই, কেউ রমজান মাসে তার রোজার মাসে কি দেখা দিল, হাইজ আসলো,
কিন্তু হাইজটা আসছে এমনভাবে যে দিনের বেলা তার আসে না, दिनर बेलाয় से पवित्र থাকে। तो आप पाक होने के बाद कुछ खाना पीना दुरुस्त नहीं। दिनर बेला যে সে পবিত্র থাকে এই জন্য পবিত্র থাকে, তো এই জন্য সেই দিনের বেলা কি করবে না, কোনো খানা পিনা করবে না, बल्कि उसकी কি বলছে शाम तक रोज़ादारों की तरह से रहना वाजिब है। रोज़ादारों की तरह से रहना वाजिब है, তাহলে রোজাদারদের মতোই থাকা তার জন্য এটা ওয়াজিব। लेकिन यह दिन रोज़ा में शुमार ना होगा, কিন্তু এ দিনের রোজাটাও তার কি হবে না, রোজার মধ্যে শামিল হবে না, না রোজা হবে না, बल्कि इसकी কাজা রাখনি পড়েগি। কিন্তু তার এই দিনে রোজা রাখাটা বা রোজাটা তাকে রাখতেই হবে, কাজা করতে হবে। তাহলে এটা রোজার মশলা গেল। তারপরে 13 নম্বর মশালা, और रात को पाक हुई और पूरे 10 दिन रात হায়েজ আয়া। মনে করেন রাতে কেউ পবিত্র থাকে, এর আগে তো গেল দিনের বেলা, তাই না, এবার আসছে কি রাত্রে। और रात को पाक हुई, যদি কেউ রাতে পবিত্র থাকে, और पूरे 10 दिन रात হায়েজ আয়া, আর পুরা যদি কি থাকে 10 दिन 10 রাত তার হায়েজ চলতেই থাকে আসে, तो अगर इतनी जरा सी रात বাকি हो, মানে এতটুকু রাত তার বাকি থাকলো পবিত্রতা সে পেল, তাহলে এখানে বলল তো अगर इतनी जरा सी रात बाकी हो, মানে এত অল্প সময় রাত্রে বাকি আছে, जिसमें एक दफ़ा अल्लाह अकबर भी ना कह सके, যার মধ্যে একবার আল্লাহু আকবার বলতে পারবে না, तब भी सुबह का रोज़ा वाजिब है, তবুও সেই দিনের রোজাটা তার জন্য রাখাটা কি वाजिब। और अगर 10 दिन से कम হায়েজ आया है, যদি কারো 10 দিনের কম হায়েজ আসে, তো अगर इतनी रात बाकी हो, মানে এতটুকু রাতের তার সময় বাকি আছে, কে ফের ফেরতি फुर्ती যাবে, হ্যাঁ फुर्ती से গোসল তো कर लेगी, মানে জলদি করে সে গোসল করেই তো নেবে, लेकिन গোসল के बाद एक दफ़ा भी अल्लाह अकबर ना कह পাবে, আর গোসল করার পরে যদি একবার আল্লাহ আকবার বলার টাইম না পায়, तो भी सुबह का रोज़ा वाजिब है, তবুও দিনের বেলা রোজা রাখা তার জন্য ওয়াজিব। अगर इतनी रात तो भी लेकिन গোসল नहीं किया, কিন্তু এটা এখানে যেটা বলছে তারপরে अगर इतनी रात तो भी इतनी रात तो थी, इतनी रात तो थी, কিন্তু রাত তো ভালো পেয়েছিল বা সময় পেয়েছিল রাত্রে, लेकिन গোসল नहीं किया, কিন্তু রাত্রে সে কি করেনি, গোসল করলো না, তো রোজা না তোড়ে, বরং রোজা কি করবে না, রোজা ভাঙবে না, বলকে রোজা কি নিয়াত করলে, রোজা নিয়াত করে নেবে, আর সুবহ কো নাহা লেবে, এবং দিনের বেলা সে কি করে নেবে, গোসল করে নেবে, আর जो उससे भी कम रात हो, আর তার থেকেও যদি কম রাত পায়, यानी গোসল भी ना कर सके, तो सुबह को रोज़ा जायज़ नहीं, তাহলে দিনের বেলা রোজা রাখা জায়েজ হবে না, लेकिन दिन को कुछ खाना पीना भी दुरुस्त नहीं, কিন্তু দিনের বেলা সে কিছু খেতে পারবে না, পান করতে পারবে না, बल्कि सारा दिन रोज़ा दारू की तरह रहे, বরং সারাদিন সে রোজাদারের মতন না খেয়ে থাকবে, ফের উসকি কাজা রাখে, আর এই রোজাটার কাজা করতে হবে। এইখানে যে মশলাটা বলা হলো, মানে রাত্রে কেউ কারোর হায়েজ বন্ধ হলো, তো সে এমন সময় বন্ধ হলো যে সে একবার আল্লাহু আকবার বলতে পারবে, তার আগেই তার সময়টা শেষ হয়ে যাবে, তাহলে আল্লাহু আকবার একবার বলতে পারলে পারে, তাহলে
হ্যাঁ, এই দিনের রোজাটা সে কি করতে পারবে, তার জন্য রাখাটা ওয়াজিব। যদিও সে গোসল করার টাইম পায়নি, কিন্তু একবার আল্লাহ আকবর বলতে পেরেছে। আর যদি কেউ গোসল করতে পায়, আল্লাহ আকবর গোসল করার পরে যদি করতে পারে, সময় পায়, কেউ যদি কি পারে সময় পায়, অনেক সময় পাইছে কিন্তু গোসল করেনি, তারপরেও কি করতে পারবে, রোজার নিয়াত করে রোজা ধরতে পারবে। আর সকালবেলা সে গোসল করে নেবে। अच्छा मसला और पढ़ी। 13 নম্বর मसाला। और रात को पाक हुई, যদি কেউ রাতে পবিত্র থাকে আর পুরে 10 दिन 10 रात हाइज आया, और कारो 10 दिन 10 रात हाइज আসলো, তো আগার এতনি যারা সি রাত বাকি হো, মানে এতটুকু রাতের তার বাকি থাকলো, সময় পেল, মানে রাত্রে হাইজ বন্ধ হওয়ার পরে তার এত, মানে এত অল্প সময় পেল রাত্রে, জিসমে এক দফা আল্লাহ আকবার ভি না কা সাকে, মানে এত কম সময় পেল যে একবার আল্লাহ আকবার বলার সময় পাচ্ছে না, তব ভি সুবহ কা রোজা রাখনা ওয়াজিব হ্যাঁ, তবুও সেই দিনের রোজা রাখাটা ওয়াজিব হবে তার জন্য। আর আগার 10 दिन সে কম হায়েজ আয়া, কারো 10 दिन থেকে যদি কম হায়েজ আসে, তো আগার এতনি রাত বাকি हो, মানে এতটুকু রাত বাকি আছে, কে ফুর্তি ফুর্তি সে গোসল তো कर लेगी, মানে তাড়াতাড়ি গোসল তো করে নেবে, लेकिन গোসল के बाद एक दफ़ा भी আল্লাহু আকবার না কাহা পাবে, আর গোসল করার পরে যদি আল্লাহু আকবার বলার সময় পরিমাণ সময় যদি না পায়, তো ভি সুবহ কা রোজা ওয়াজিব হয়, তবুও সুবহ মানে সকালে, পরের দিন সকালে রোজা রাখা তার জন্য ওয়াজিব। अगर इतनी रात तो भी अगर इतनी রাত তো থি, কিন্তু রাত তো অনেক পেয়েছিল, যথেষ্ট পরিমাণ সময় পেয়েছিল রাত্রে, লেকিন গোসল নেহি কিয়া, কিন্তু কেউ, কোনো ব্যক্তি বা কোনো মহিলা গোসল তো করলো না, তো রোজা না টোড়ে, গোসল করতে পায়নি, এই জন্য সে যদি মনে করে যে তো আমি তো গোসল করতে পারিনি, তো কীভাবে রোজা রাখবো, এই কথা মনে করতে পারবে না, বরং রোজা রাখতে হবে। রোজা না টোড়ে, রোজা ভাঙবে না, বলকে রোজাকে নিয়াত করলে, রোজার নিয়ত করে নেবে, আর সুবাহ কো নাহা নেবে, এবং রাত্রে সে গোসল করে নেবে, কি সকালে গোসল করে নেবে। আর জো উসসে ভি কম রাত হো, আর যদি তার থেকে কম রাতের মধ্যে সময় পাই, यानी গোসল भी ना कर सकते, तो सुबह को रोज़ा जायज़ नहीं है, তাহলে সকালবেলা রোজা রাখা কী হবে না, জায়েজ হবে না। লেকিন দিন কো কুছ খানা পিনা ভি দুরুস্ত নেহি হয়, কিন্তু দিনের বেলা কিছু সে কী করতে পারবে না, খেতে পারবে না, পান করতে পারবে না। বলকে সারাদিন রোজা দারু কি তরহ রহে, বরং সারাদিন রোজাদার ব্যক্তির মতো থাকবে। ফের উসকি কাজা রাখে, তারপরে এই রোজাটার পরবর্তীতে কাজা করে নেবে। শুনতে পাচ্ছেন আপনারা, আছেন আমার সাথে? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, তারপরে মশলা দেখি 14 নম্বর। जब खून जब खून सुरख में बाहर की खाल में निकल आवे, तब से हाइज शुरू हो जाता है। देखें, जब खून सुरख में बाहर की खाल में निकल आवे, तब से হায়েজ শুরু হয়ে যাতা হয়, মানে হায়েজের রক্ত ভিতরের খাল, মানে থেকে বের হয়ে যদি চলে আসে, তাহলে কি হলো, সুরাখ সে বাহের কি খাল মে নিকাল হবে, মানে ভিতর থেকে বের হয়ে বাইরের চামড়ার দিকে যদি চলে আসে, তখন থেকে হায়েজ শুরু ধরতে হবে। ভিতরে আছে এখনো, বাহিরের চামড়ার দিকে আসেনি, তাহলে হায়েজ তখনও ধরা হবে না। যখন বাহিরের চামড়ার দিকে চলে আসবে, তখন থেকে হাইজ শুরু হবে, মানে হাইজের সময় ধরতে হবে। उसकी उस खाल से बाहर चाहे निकले या না নিকলে, বাইরের যে চামড়াটা আছে, এই চামড়াটার কাছে থাকুক অথবা বাইরে আসুক, হ্যাঁ, এটা নিয়ে কোনো কি নাই, পার্থক্য নাই, বরং
ভিতরের অংশ থেকে যখন বাইরের দিকে চলে আসবে, আর বাইরের এই অংশতে চামড়া থেকে আরও বাইরে আসুক অথবা সেখানেই থাকুক, এটার মধ্যে কি কোনো তারতম্য নাই, বরং সে তখন থেকেই হাইজ ধরা হবে। ইস উস খাল সে বাহির চাহে নিকলে ইয়া না নিকলে, এখন বাহিরকার খাল বা চামড়াতে যেখান পর্যন্ত আসছে, এখান থেকে আরও নিচে আসুক বা না আসুক, তখন থেকে হাইজ শুরু হয়ে যাবে, মানে হাইজের সময় ধরা হবে। উসকা কুছ এতবার নেই হায়, আর সেটার কোনো ধর্তব্য নাই। তো আগার কোই সোরখ কে আন্দার রুই ওয়া গয়রাহ রাখ লেবে, দেখেন এখানে যেটা বলছে, तो अगर कोई सोरख के अंदर रुई व गयरा রাখ লেবে, কেউ যদি ভিতরের যে যা ভিতরের অংশের মধ্যে যদি কেউ রুই মানে তুলা বা পট্টি বলা যেতে পারে, রুই মানে তুলা, তো এখানে আমরা পট্টি বলি, তাহলে যদি সুরাখকে আন্দার মানে ভিতরের অংশের মধ্যে যদি কেউ পট্টি ইত্যাদি রাখে অথবা নেয়, जिससे खून बिल বাহির না নিকলে, আর ভিতরে তুলা বা গদ্দি রাখার কারণে কি হয় না, ওই হাইজটা বাহিরে আসতে পায় না। তো जब तक सोरख के अंदर ही अंदर खून रहे, যতক্ষণ পর্যন্ত রক্ত তার ওই ভেতরের অংশের মধ্যেই থাকবে, বাইরে আসার যদি কোনো সুযোগ না পায়, আর बिल्कुल और बाहर वाली रुई वगैरह पर खून का धब्बा না আবে, এবং বাইরে যে পট্টি ছিল বা তুলা ছিল, এই অংশের মধ্যে যদি রক্তর চিহ্ন দেখা না যায় বা না আসে, তব তক হাইজ কা হুকুম না লাগাবে, তখনও পর্যন্ত হাইজের কি লাগানো হবে, হুকুম লাগানো হবে না। এখানে যে মশলাটা বললো আর কি, এটা মানে মহিলাদের যোনিপথ যেটা, সেটা হচ্ছে যে এখানে যদি ভিতরের অংশের মধ্যে রক্ত আসছে, এখনো বাহিরে আসে নাই, তো ভিতরের অংশে আসছে, সে বুঝতে পেরেছে যে ভিতরের রক্তটা আসছে, এখন যদি কোনো মহিলা ওই ভিতরের অংশের মধ্যে যদি পট্টি লাগায় দেয় বা ভিতরে দিয়ে দেয়, আর এটা যদি বাইরে আসার সুযোগ না পায়, রক্তটা বাইরে তুলার মধ্যে রক্ত দেখা যাচ্ছে না, তাহলে তখনও হাইজ ধরা হবে না। কেননা হাইজ রক্ত বাহিরে গড়িয়ে আসতে হবে, মানে বাহিরে চামড়াতে এটা গড়তে হবে, তাহলে ওখান থেকে হাইজের সময়টা গণনা করা হবে। ভিতরে যতই থাক বাইরে আসেনি, তাহলে পরে এর দ্বারা হাইজ ধরা হবে না। হাইজের হুকুম কখন লাগানো হবে, যখন এই রক্তটা বাইরে আসবে, তখন থেকে এই হাইজের সময় গণনা করা হবে। हाँ, जब खून का धब्बा बाहर वाली खाल में आ जावे या रुई वगैरह को खींचकर बिल्कुल बाहर निकल ले, तब से হাইজ का हिसाब होगा। তাহলে এখানে যেটা বলা হলো, जब खून का धब्बा बाहर वाली खाल में आ जावे, আর রক্তের চিহ্ন যদি বাহিরের চামড়ার মধ্যে দেখা যায়, ইয়া রুই वगैरह को खींचकर बिल्कुल बाहर खींचकर बाहर निकाल ले, আর ভিতরে যে তুলা দিয়ে রেখেছিল, এটা যদি সে বাহির করে নেয়, তাহলে পরে কি হবে, তখন থেকে তব সে হাইজ কা হিসাব হোগা, তখন থেকে হাইজ হিসাব শুরু করতে হবে। আচ্ছা, তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম কি, যে যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকবে রক্ত, ততক্ষণ পর্যন্ত হাইজ ধরা হবে না, আর ওই ভিতরের অংশ থেকে যখন বাইরের চামড়ার মধ্যে চলে আসবে, তখন থেকে হাইজের হিসাব শুরু করা হবে। আচ্ছা, সবাই খেয়াল করে আবার মশলাটা পড়তেছি। हाँ, जब खून सुरख से बाहर की खाल में
निकल आवे तब से হাইজ শুরু হয়ে যাতা হয়। যখন জনিপথের ভিতর থেকে রক্ত বাহিরে চামড়াতে গড়িয়ে আসবে তখন থেকে হাইজের সময় ধরা হবে। अल्हम्दुलिल्लाह। उस खाल से बाहर चाहे निकले या ना निकले, আর বাহিরের চামড়া থেকে আরো নিচে গড়িয়ে আসুক বা না আসুক, उसकी कुछ एतबार नहीं है, আর এটার কোনো ধর্তব্য নাই। तो अगर कोई सुराख के अंदर रुई वगैरह রাখ লিয়ে যদি কেউ ভিতরের অংশের মধ্যে হাইজা আসছে বাইরের চামড়াতে এখনো দেখা দেয়নি, जिससे खून बाहर ना निकले পায়ে পাবে, আর যার কারণে রক্ত বাইরে আসার সুযোগ পাচ্ছে না, তো जब तक सुराख के अंदर ही अंदर खून रहे, যতক্ষণ পর্যন্ত রক্ত তার ভিতরেই থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, হাইজের সময় গণনা করা হবে না। और बाहर वाली रुई वगैरह पर खून का धब्बा ना आवे, আর বাহিরের তুলার মধ্যে যদি রক্ত চিহ্ন দেখা না যায়, तब तक হাইজ का हुक्म না লাগাবে, ততক্ষণ পর্যন্ত হাইজের হুকুম লাগানো হবে না। हाँ, जब खून का धब्बा बाहिर वाली खाल में आ जावे, আর যখন বাহিরের তুলার মধ্যে বা পট্টির মধ্যে কি দেখা দিবে, রক্ত দেখা যায় বা দেখা যাবে, ইয়া রুই वगैरह को खींचकर बाहर निकाल ले, আর যদি বাহির কি ভিতরে যে তুলা ভরেছিল বা পট্টি ভরেছিল ওটা যদি বের করে নেয় আর তার সাথে যদি কি বের হয়, রক্ত বের হয়, তখন থেকে কি করবে, তব সে হাইজ কা হিসাব লাগাবে, হিসাব হোগা, তখন থেকে হাইজের হিসাব গণনা শুরু করবে। 15 নম্বর মশালা, পাক আওরাত নে পাক আওরাত নে মানে পবিত্র একজন মহিলা ফরজ দাখিল মে গদ্দি রাখ লি, ফরজ দাখিল মে গদ্দি রাখ লি, ফরজ মানে এখানে মহিলাদের জনিপদ বোঝানো হয়েছে, ফেরেজিম এই ফরজ, ফরজ মানে মহিলাদের জনিপদ। তাহলে পাক আওরাত নিয়ে ফরজ দাখিল মে গদ্দি রাখলি, কেউ যদি জনিপথে কি রাখে, পবিত্র অবস্থার মধ্যেও গদ্দি রাখে, পট্টি রাখে, जब सुबह हुई আর যখন সকাল হলো, তো उस पर खून का धब्बा দেখা তখন সে রক্তের চিহ্ন দেখতে পেল, तो जिस वक्त से धब्बा দেখা है, যখন থেকে সে দাব্বার মধ্যে রক্ত দেখবে, उसी वक्त से হাইজ का हुक्म লাগা দেंगे, তখন থেকে হাইজের হুকুম লাগানো হবে। তাহলে রাত্রে কেউ শোয়ার সময় পবিত্র ছিল, এই পবিত্র থাকা অবস্থায় কেউ কি করলো না, তুলা ইত্যাদি সেখানে রাখলো, আর ঘুম থেকে উঠে দেখছে যে এই পট্টির মধ্যে রক্ত দেখা যাচ্ছে, তো এখন সকালবেলা দেখলো, সকালবেলায় দেখে যখন দেখলো সকালবেলায়, তখন থেকে হাইজেন হিসাব গণনা করা হবে। আগে কখন আসছে রাত্রের মধ্যে এটা ধর্তব্য না, বরং যখন সে তুলার মধ্যে দেখেছে তখন থেকেই হাইজেন হিসাব গণনা করা হবে। মশলাটা আবার করছি, এটা 15 নম্বর মশলা, পাক আওরাত নে ফরজ দাখিল মে গদ্দি রাখলি, পবিত্র কোনো একজন মহিলা তার জনিপথে কি রাখলো, গদ্দি অথবা পট্টি রাখলো, রাখ লি থি মানে রেখেছিল, জব সুবাহ হুই যখন সকাল হলো, তো উস পর খুন কা দাব্বা দেখা সে ওই পট্টির মধ্যে রক্ত চিহ্ন দেখলো, তো জিস ওয়াক্ত সে দাব্বা দাব্বা দেখা হয় মানে যখন সে পট্টিটা দেখলো, উস ওয়াক্ত সে হাইজ কা হুকুম লাগা দেंगे, তখন থেকেই হাইজের হুকুম লাগানো হবে। বুঝছেন আপনারা, সবাই বুঝতে পারছেন?
জি হুজুর, বুঝতে পারতেছি। জি হুজুর, জি হুজুর, জি। উফ, আচ্ছা, আরো পড়বো না কি থাকবে? কি বলেন আপনারা? এখনো তো সময় আছে, এখান থেকেও 2টা মাসালা পড়ানো যাক। আচ্ছা, ঠিক দ্বিতীয়টা তো আছে। অনেক বড় মাসালা। হুম, দ্বিতীয়টা আছে, এখান থেকে একটা মশলা পড়ি। জি। আচ্ছা দেখেন, এখানে যেটা হেডিং দেওয়া আছে মোটা করে, সবাই একটু খেয়াল করি। ইস্তেহাজা और माजूर माजूर के अहकाम का बयान। ये देखें, इस्तेहाजा और माजूर के अहकाम का बयान। ইস্তেহাজা তো ইস্তেহাজা যেটা আগে থেকে বলে আসছি আমরা, হাইজের মতোই রক্ত দেখা দেই, যেটা আহ, বিভিন্ন কারণে হতে পারে। আর মাজুর মানে অসুস্থতা, হ্যাঁ, মাজুর মানে কি অসুস্থতাকে, অসুস্থতার কারণে ইস্তেহাজা, অর্থাৎ ইস্তেহাজা আর মাজুর কে আহকাম কা বয়ান। ইস্তেহাজা এবং মাজুর যে অসুস্থতার কারণ, অসুস্থতার হুকুমের বর্ণনা। তাহলে ইস্তেহাজা এবং অসুস্থতার হুকুমের বর্ণনা। তাহলে হেডিংটা কি হলো? ইস্তেহাজা এবং অসুস্থতার আহকাম এর বর্ণনা বা হুকুমের বর্ণনা। তাহলে আমরা প্রথম আসি 1 নম্বর मसाला। इस्तेहाजा का हुक्म ऐसा है जिससे किसी के नाक सिर फूटी फूटी और बंद ना हुआ, बंद ना हो, ऐसे औरत नमाज भी पढ़े और रोजा भी रखे, काजा ना करनी चाहिए और इससे सोहबत करना भी दुरुस्त नहीं, दुरुस्त है, और इससे सोहबत करना भी दुरुस्त है। তাহলে এখানে যেটা বলা হলো, ইস্তেহাজা কা হুকুম এসা হয়, মানে ইস্তেহাজার হুকুম হলো এরকম। হুকুমগুলো বোঝার দরকার আমাদের, মানে হুকুম না জানলে পারে তো আমল করা বা চলা মুশকিল হয়ে যাবে। এই জন্য ইস্তেহাজার হুকুমটা হলো এরকম, জিসকি যে জেসে কিসি কি নাকসির ফটি হুই, মানে কারোর নাকসির ফুটি হয়ে, মানে কারোর নাক দিয়ে, অথবা কোনো যে কোনো স্থান হতে পারে। এখানে আমরা যে কোনো স্থান বলতে পারি, মানে ক্ষত স্থানও হতে পারে, মানে যেই জায়গা থেকে সর্বদাই রক্ত বের হতে থাকে, মানে রক্ত বন্ধ হয় না, সেটা নাকসির অর্থাৎ নাকের ভিতর থেকে হতে পারে, অথবা কোনো ক্ষত স্থান থেকেও হতে পারে। হ্যাঁ, তা একটু ভালো করে বুঝে নিই এখানে। তাহলে নাকসির ফটি হই মানে কারোর নাকের ভিতর দিয়ে যে রক্ত বের হয়, আহ, মানে সর্বদাই বের হচ্ছে, সর্বদাই বের হচ্ছে, বন্ধ হচ্ছে না, অথবা কোনো ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে না, বের হতেই আছে লাগাতার ভাবে। और बंद ना हुआ মানে বন্ধ হচ্ছে না, ऐसे औरत, ऐसे औरत नमाज भी पढ़े और रोजा भी রাখে। হ্যাঁ, এরকম মহিলা কি করবে? রোজাও রাখবে, নামাজও পড়বে, হ্যাঁ, কাজা না করনে চাইয়ে, কিন্তু এগুলো কি করবে না? কাজা করবে না। আর হচ্ছে মানে এগুলোকে বাদ দিবে না, নামাজও বাদ দিবে না, রোজাও বাদ দিবে না, এগুলো করতেই থাকবে। আর उससे सोहबत करना भी दुरुस्त है, এবং এরকম মহিলার জন্য, মহিলার সাথে কি করা? মেলামেশা করাও জায়েজ আছে। এরকম মহিলার সাথে মেলামেশা করাও জায়েজ আছে। তাহলে এখানে যে কথাটা বলা হলো, ইস্তেহাজা কা আহকাম বা ইস্তেহাজা কা হুকুম এসা হয়, মানে ইস্তেহাজার বর্ণনার হুকুমটা এরকম, যেইসে কিসিকে নাকসির ফটি হুই। তাহলে এখানে নাকসির বলতে ক্ষত স্থানও হতে পারে, আবার মহিলাদের যোনিপথ থেকেও রক্ত বের হওয়ার এটাকেও বলা হতে পারে, অথবা মনে করেন যে নাকের ভিতর থেকে যে রক্ত বের হয় সেটাকেও হতে পারে। তবে এখানে নাকসির ফুটি হুই বলতে, এখানে আমরা যেহেতু ইস্তেহাজার বর্ণনা চলছে আর মাজুরাত, তাহলে এখানে আমরা উভয়টাকে এখানে সাবল করতে পারি নাকসির ফুটি হুই অর্থ দ্বারা। একটা হতে পারে ক্ষত স্থান থেকে, আর একটা হতে পারে নাকের ভিতর থেকে, আর একটা হতে পারে কি মহিলাদের যোনিপথ থেকে রক্ত বের হওয়া।
এখানে তাহলে আমরা তিনটাই ওখানে উদ্দেশ্য নিতে পারি এই শব্দের দ্বারা। হ্যাঁ, তাহলে এরকম, তাহলে এখানে বিশেষভাবে আমরা উদ্দেশ্য নিতে পারি নাকসির ফুটি হই, মানে মহিলাদের জনিপট থেকে রক্ত বের হওয়া, এটা আমরা এখানে নেব আর কি অর্থ। তাহলে পরে আমাদের জন্য ওই মশলাটা বুঝার সহজ হবে। আর 15 আর বন্ধ না হই, এবং বন্ধ হলো না, কারণ মানে জনিপট থেকে রক্ত আসছে, বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে না, এই সে আওরাত, মানে এরকম মহিলা নামাজ ও পড়বে, रोजाओ रखबे, ताहले क्यों नामाज भी पढ़े और रोजा भी रखे, रोजाओ रखबे, काजा ना करनी चाहिए। रोजा এবং নামাজ এগুলোকে বাদ দিবে না, কাজা কাজা করবে না আর কি, ছেড়ে দিবে না, বরং পড়তেই থাকবে, রোজাও করতে থাকবে। আর उससे सोहबत करना भी दुरुस्त है, আর এরকম মহিলার সাথে মেলামেশা করাও কি আছে, জায়েজ আছে। তাহলে এটা এইখানে যেটা বলা হবে সেটা আহকাম, মানে এতক্ষণ পর্যন্ত মাসলাগুলো শিখলাম, জানলাম, কিন্তু মাসলাগুলোর যে আহকাম জানা দরকার আমাদের, এখানে আহকামগুলো বর্ণনা করা হলো। তাহলে এই একটি মশলা পড়া হলো না, 2 নম্বর মশলাটা যেহেতু অনেক বড়, শেষ করতে অনেক সময় লাগবে, তো এই 2 নম্বর পর্যন্ত থাক, মানে 1 নম্বর মশলা পর্যন্ত দিলাম। আর বিশেষভাবে এখান থেকে আমরা এই পর্যন্ত একটু ভালো করে পড়ার চেষ্টা করব। মশলাগুলো আমাদের হরমেশা যেহেতু দরকার, বিশেষভাবে মা বোনদের জন্য। আর আমরা এই জন্য শিখবো যে আমরা যাতে করে আমাদের বাড়ির মানুষদেরকে, বিশেষভাবে প্রত্যেকের, যাদের আমাদের যারা আমরা শাদীশুদা, যারা আমরা বিবাহিতা, তারা তো অবশ্যই আমরা এটাকে তাদেরকে এভাবে আমল করার জন্য বলতে পারবো, যেহেতু আমরা শিখলাম, আর তাদেরকে আমলের মধ্যে আনা আমাদের জন্য সহজ। এই জন্য আমরা ইনশাল্লাহ এই মশলাগুলো তাদের কাছে বলবো। আর বিশেষভাবে নিজ নিজ ওয়াইফের বা নিজ নিজ স্ত্রীদের হালত প্রায় সব স্বামী জানে, এই জন্য তাদের হালতের উপরে নিজেকে নিজে এখান থেকে শিক্ষা অর্জন করে তাদের কাছে এগুলো পেশ করা, বা তাকে এভাবে আমল করতে বলা। তাহলে দেখা যাবে ইনশাল্লাহ আমার মশলাটা শিখে বা জানে বা পড়ে আমার লাভ হলো, তাছাড়া কোনো ফায়দা নেই। কেন আমি যদি এই মশলা আমার মধ্যে রেখে দিই, এটা তো আমার মশলা না, এই মশলা তাহলে মাস্তুরাতদের জন্য। এখন যদি মাস্তুরাতদেরকে আমল করতে না বলি, তাহলে তো এখানে কোনো ফায়দা হলো না। তো এই জন্য এই মশলাগুলো শিখে মাস্তুরাতদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করা। তারা এই মশলাগুলোতে প্রচুর অবহেলা করে, প্রচুর, মানে তাদের এখানে গুনাহ হয়, নামাজ বিনা কারণে নষ্ট করে। এই জন্য তাদের কাছে এগুলো আমরা পেশ করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাক। সেটা হচ্ছে যে 1 নম্বর মশলাটা হলো, 2 নম্বর মশলা থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুরু হবে। ঠিক আছে, জি হুজুর, ইনশাআল্লাহ। এই যে 2 নম্বর মশলা লাগিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, এ পর্যন্ত থাক সবাই, তাহলে এ পর্যন্ত পড়ে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো থাক, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।